নমস্কার, কাউন্টার কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে আমি দেখাবো ঝুরঝুরে আলু ভাজা। হোটেলের মতন ঝুরঝুরে আলু ভাজা বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে যেইভাবে করে সেইভাবে আলু ভাজা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। তারপর এরকম একটা কুড়ুনির সাহায্যে, কুড়ুনির যেই জায়গাটা সরু সরু ভাব আছে, মোটা ভাগের দিকটা নয়, যেই জায়গাটা কুড়ুনির সরু ভাগটা আছে সেই ভাগের সাইডে আলুগুলোকে ভালো করে আমি কুড়ে নেব। এক এক করে এইভাবে কুড়ে নেব। কুড়ে নেওয়ার পর আমি এটাকে দেখুন এইভাবে ঝরঝরে কুড়োনো হয়ে গেছে। এইভাবে ঝরঝরের মতন এইভাবে কুড়ে নিয়েছি। এরপর একটা পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে, পরিষ্কার জল দিয়ে আমি এটা ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। ভালো করে কচলে কচলে পরিষ্কার জলে আমাকে ধুয়ে নিতে হবে। এই দেখুন, আমি আর একবার পরিষ্কার জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। দিয়ে দেখুন, ধোয়ার পর আলুর যে লালচে ভাবটা আছে সেই ভাগটা দেখুন কত বেরিয়েছে। ঠিক এইভাবে ধোয়ার পর হবে। দিয়ে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর একবার আমি পরিষ্কার জলেতে 3-4 বার করে ভালো করে আপনাদেরকে ধুতে হবে। আর একবার পরিষ্কার জলে দিয়ে আর একবার ধোবো আমি। এটা ঠান্ডা জলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এই দেখুন, আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। জলটা সাদা হয়ে গেছে আর লালচে ভাবটা নেই। এরপর আমি আলুগুলোকে ছড়িয়ে নিয়ে একটু জল ঝরতে দেবো, ওই গামলার উপরই রেখে দেবো। 5-10 মিনিট আমি ছেড়ে দেবো গামলার উপরে, জলটা ভালোভাবে ঝরে যায়। দেখুন কিভাবে আপনারা রাখবেন এটা। এই যে গামলার উপরে এইভাবে ঝুড়িটাকে আপনারা রেখে দেবেন, তাহলে ভালোভাবে জলটা ঝরে যাবে। এই দেখুন, এইভাবে জল ঝরে গেছে আমার। এরপরে এখন গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো যাতে কোনো রকম জল না থাকে। কড়া গরম হয়ে যাওয়ার পর আমি একটু বেশি করে সাদা তেল দেবো।
সাদা তেল আমার প্রায় গরম হয়ে এসেছে। এরপরে আমি অল্প অল্প করে আলুটাকে দেব। কোরানো আলুটাকে অল্প অল্প করে এই যে এইভাবে দিয়ে দিয়ে দেবো। তারপর মাঝে মাঝে এইভাবে হাতা দেবেন। এবার হাতা মাঝে মাঝে চালাতে হবে, না হলে নিচেই আলুটা বসে যাবে, তো নাহলে দলা পাকিয়ে যাবে। দলা পাকিয়ে গেলে তখন ভালো লাগবে না, আর আপনাদের সেই মুচমুচে ব্যাপারটা না হলে আসবে না। আপনারা এটা বাড়িতে চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে আপনাদের ভাতের সাথে খেতে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কীভাবে মুচমুচে আলু ভাজাটা করবেন। আলু ভাজাটা প্রথম ভালোভাবে কুড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে যতটা ভালো করে ধুয়ে নিয়ে আলুর যে স্টার্চ ব্যাপারটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। ওইটা বেরিয়ে গেলেই কালো কালো লালচে লালচে যে ভাবটা আমরা কুড়ে রেখে আলু কাটার পর যেটা কালচে কালচে লালচে লালচে ভাবটা থাকে, সেটা ধুয়ে নিলে ভালো করে সেই ভাবটা যাতে না আসে, তার জন্য 5-10 মিনিট তারপর আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পর তারপরে এই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে ভাজবেন। এই দেখুন আমার প্রায় ভাজা হয়েই এসেছে। দেখুন কতটা, মানে মাঝে মাঝে আমি হাতা চালিয়েছি। এই দেখুন পুরো ঝরঝরে ভাবটা এসেছে। দেখুন পুরো ঝুরঝুরে ঝুরঝুরে ভাব এসেছে, পুরো ঝুরঝুরে ভাব এসেছে। দেখুন এবার আমি তুলে নেব অল্প অল্প করে। সব এইভাবে তুলে নেব। দিয়ে আবার আমি সামান্য আবার আলু ভাজা দেবো। একবারে সবটা দিয়ে দেবেন না, তাহলে মচমচে ভাবটাও থাকবে না, নেতিয়ে যাবে। এই দেখুন মাঝে মাঝে এইভাবে হাতা আমার চালাবেন, মাঝে মাঝে ভাজাই হয়ে এসেছে। এইভাবে হাতা চালাবেন মাঝে মাঝে, যাতে নিচে না দলা না পেকে যায়। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এরপর আপনারা নুন দেবেন, বিট নুন। যখন আলুকে কুড়ে রাখবেন তখন কিন্তু একদমই নুন দেবেন না, নাহলে নেতিয়ে যাবে। এরপর যখন আপনি সবাইকে খেতে দেবেন তখন বিট নুন মাখিয়ে সামান্য দিয়ে এইভাবে মাখিয়ে আপনারা সবাইকে পরিবেশন করবেন, বুঝলেন? আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা ট্রাই করছেন কি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।